হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা দুটো ওয়ার্ড হিউম্যান এবং হিউম্যান এই দুটার তফাৎ আমরা বুঝতে চলেছি। এই দুটো ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচে পড়ে এবং অর্থই বা কী দেয়, কোথায় কোনটা ব্যবহৃত হয়, এটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখলে আজকে আর ডাউট থাকবে না আশা করছি। তো প্রথম কথা হচ্ছে হিউম্যান। হিউম্যান এই ওয়ার্ডটা কি বোঝায়? মানুষ অথবা মানব জাতিকে বোঝায়। ঠিক আছে, মানুষ অথবা মানব জাতিকে। তো এই ওয়ার্ডটা নাউন হিসাবেও ইউজ হয় এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয় যখন মানুষের গুণাবলীকে প্রকাশ করতে যায়। ঠিক আছে, তাহলে মানুষ অথবা মানুষের যে গুণাবলী সেটাকেও প্রকাশ করে, তার মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং নাউন হিসেবেও কাজ করছে। ঠিক আছে, তাহলে দুটো আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি, তারপরে আমরা যাচ্ছি হিউম্যানে। ঠিক আছে, তাহলে এখন যদি বলি হি ইজ আ হিউম্যান, হি ইজ এ হিউম্যান। ঠিক আছে, তাহলে এখানে এটা নাউন হিসেবে কাজ করছে, নাউনের মতো ব্যবহৃত হলো হিউম্যান, হিউম্যান বিইংস। ঠিক আছে, অথবা এবার আমরা যদি অ্যাডজেক্টিভ দেখতে যাই তাহলে কি হচ্ছে, হিউম্যান লাইফ ইজ প্রিসিয়াস। তাহলে হিউম্যান লাইফ ইজ প্রিসিয়াস। ঠিক আছে, লাইফ নাউন আছে, নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে হিউম্যান লাইফ অর্থাৎ মানব জীবন অমূল্য, মূল্যবান। ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে। তাহলে হি ইজ এ হিউম্যান অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার হিউম্যান লাইফ ইজ প্রিসিয়াস সেটা এখানে কি হলো, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। ঠিক আছে, অন্যদিকে যখন আমরা দেখতে যাব হিউম্যান, ঠিক আছে, তো হিউম্যানটা কি বোঝাচ্ছে? হিউম্যানটা মানুষের যে গুণাবলী, দয়া, সহানুভূতি, মানে মানবিক গুণ সম্পন্ন জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো মানুষের দয়া বা সহানুভূতি বা মানবিক গুণকে বোঝাচ্ছে। এটা সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করে, এটা অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। ঠিক আছে, তো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিলে, 5-6টা এক্সাম্পল রয়েছে, দেখে নিলে আমরা পরিষ্কার, হ্যাঁ, মানে ঝামেলা থাকবে না আশা করছি। তাহলে দেখা যাক কি বলা হচ্ছে। গুড ডক্টর শুড বি ব্ল্যাঙ্ক টু দ্য পেশেন্ট। ঠিক আছে, তাহলে একজন ভালো ডক্টরকে কি হতে হবে, মানবিক হতে হবে কার প্রতি, টু দ্য পেশেন্ট অর্থাৎ রোগীদের প্রতি। তাহলে এখানে হিউম্যান দিব না, হিউম্যান দেব আমরা, HUMANE, হিউম্যান। ঠিক আছে, তাহলে বোঝা গেল গুড ডক্টর শুড বি হিউম্যান টু দ্য পেশেন্টস, অর্থাৎ ডক্টরকে মানবিক হতে হবে তার প্রতি, রোগীর প্রতি। নেক্সট, কাইন্ডনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ। ঠিক আছে, তো সাধারণত অফ প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত হয়, নাউন। তাহলে এখানে বলা হচ্ছে, তাছাড়া বোঝাও যাচ্ছে কাইন্ডনেস মানে দয়া, কাইন্ডনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ হিউম্যান। কি দিব আমরা এখানে, হিউম্যান বা হিউম্যান বিইংস, অর্থাৎ দয়া মানুষের খুব একটা গুরুত্বপূর্ণ ধর্ম বা গুণ। 3 নাম্বার, প্রোভাইডিং ফুড টু দ্য পোর। প্রোভাইডিং ফুড, এখানে জেরান্ড ব্যবহার করা হয়েছে, তাই না? প্রোভাইডিং ফুড অর্থাৎ খাবার দেওয়া কাকে, টু দ্য পোর গরিবদের, ইজ এ, ঠিক আছে, ব্ল্যাঙ্ক অ্যাক্ট। তাহলে এটা কেমন কাজ, অর্থাৎ গরিবকে খাবার দেওয়া, সেটা নিশ্চয়ই হিউম্যান। তাহলে আমরা দেব হিউম্যান। হিউম্যান অ্যাক্ট, অ্যাক্ট নাউন, নাউনের আগের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। নেক্সট, দ্য জাজ পাসড এ ব্ল্যাঙ্ক পানিশমেন্ট। তাহলে দ্য জাজ পাসড আ ব্ল্যাঙ্ক পানিশমেন্ট, তাহলে আমরা কি দিব, হিউম্যান দিব না হিউম্যান দিব? ঠিক আছে, তো জাজ কি করেছিল, একটা পানিশমেন্ট দিয়েছিল, সেটা কেমন, হিউম্যান পানিশমেন্ট, ইনস্টেড অফ হার্স ওয়ান, অর্থাৎ কঠোর পানিশমেন্ট দিতে পারতো, কিন্তু না, তার পরিবর্তে কি দিয়েছে, হালকা একটা পানিশমেন্ট দিয়েছে যেটা মানবিক। ঠিক আছে,
দ্য জাজ পাসড এ হিউম্যান পানিশমেন্ট। তাহলে এখানে হলো নাউন পানিশমেন্ট, তার আগে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। নেক্সট, টু আর ইজ ব্ল্যাঙ্ক, টু ফরগিভ ইজ ডিভাইন। এটা আমরা বলেই থাকি, অর্থাৎ ভুল করাই হচ্ছে মানুষের কাজ, আর ক্ষমা করা গড ঈশ্বর ভগবান আল্লাহ ওনার কাজ। ঠিক আছে, তাহলে টু আর ইজ কি করবো আমরা, টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। বুঝা গেল? অর্থাৎ ভুল করা মানুষের কাজ, ফরগিভ করা ক্ষমা করা আল্লাহ ভগবানের কাজ। নেক্সট, ওয়াল ব্ল্যাঙ্ক হ্যাভ রাইট টু ফ্রিডম। ঠিক আছে, তো এখানে আমরা কি দিব, হিউম্যান দিব না হিউম্যান দিব? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে? এখানে হবে হিউম্যান। এটা বহুবচনে করলাম। ঠিক আছে, হিউম্যানস। তাহলে অল হিউম্যানস হ্যাভ রাইট, হ্যাভ দিয়েছি, প্লুরাল ভাব দিয়েছি, সাবজেক্ট প্লুরাল নিশ্চয়। তো অল হিউম্যানস হ্যাভ রাইট টু ফ্রিডম, অর্থাৎ সকল মানুষের কি অধিকার রয়েছে, কিসের? স্বাধীনতার। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।